আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দেশবাসী, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক, সাধারণ মানুষ সবাই আন্দোলন করছে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করার অপরাধে ইউনূসকে গ্রেপ্তার করা হোক। হামের টিকা না আনার কারণে যে শিশু মারা গেছে সেই দায়ে ইউনূসকে গ্রেপ্তার করা হোক। কিন্তু আদৌ কোনো রেসপন্স আপনারা পেয়েছেন কি না? এই যে আন্দোলন আপনারা করতেছেন সেই ইউনূসের বিরুদ্ধে, সরকারের পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে আপনারা এখন পর্যন্ত কোনো সাড়া শব্দ পেয়েছেন? পাবেন না। সে শত অপরাধ করলেও তার অপরাধ তারা মাফ করে দিয়েছে, কোনো লাভ নেই। কারণ গ্রামের ভাষায় বলে যে নিকা বইছে নিকা। তা এই যাদের কাছে আপনারা তার বিচার দাবি করতেছেন তাকে ব্যবহার করেই কিন্তু তারা আজকে রাষ্ট্র ক্ষমতায় বা বিরোধী দলে। এই জুলাই আন্দোলনের মূল গডফাদারই এই ডক্টর ইউনূস। এই যে $29 মিলিয়ন আমেরিকার থেকে আনছে, কে আনছে? এই সুদখোর মহাজন ইউনূস। অতএব সে যত অপরাধী করুক না কেন তার অপরাধ বড় নয়, সেটা সবাই তারা ছোট সামান্য দৃষ্টিতে দেখা হচ্ছে, যার কারণেই সে এখনও গ্রেপ্তার না হয়ে আরও বাংলাদেশের সরকারের প্রোটোকল নিয়ে সে চলাফেরা করছে। আপনারা এখনও বুঝতে আপনাদের বাকি আছে যে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। সে যে দুর্নীতি করেছে সেটা নিয়ে কি একবারও কোনো আলোচনা হয়েছে? হয় নাই। আসলে এদেশে কোনো অন্যায়কারীর বিচার নাই। যিনি ন্যায়ের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে কথা বলেন, তাকে অপরাধী সাজায়ে বিচার করা হয়। কিন্তু সত্যিকারে অপরাধী তারা বিচারের বাইরে থাকে, ধরাছোঁয়ার বাইরে থাকে, তাদের কোনো বিচার করা হয় না। এটা আপনারা নিজেরাও ভালো ভাই যদি যাচাই বাছাই করেন, নিজের মেধা জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আসলে দেশে কি অন্যায়ের বিচার হচ্ছে নাকি যারা ন্যায়ের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে থাকে তাদের বিচার হচ্ছে। আপনি সত্য বলবেন